আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। দেখুন কি পরিমাণ মেঘ তৈরি হলো দেশের পূর্ব অঞ্চল জুড়ে। ত্রিপুরা অঞ্চলে ব্যাপক বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। দেখুন সব মেঘ ধীরে ধীরে এখানে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আজ রাতে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি উদয়পুর অঞ্চল, তারপরে এখানে আগরতলা, তারপর ব্রাহ্মণপাড়া, কুমিল্লা থেকে শুরু করে বেলেনিয়া, লাকসা এবং হাজীগঞ্জ, এখানে আশেপাশে অনেক এলাকায় ব্যাপক বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে গেছে। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এই মুহূর্তে দেখুন চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলীয় মেঘ তৈরি হচ্ছে। মানিকচুড়ি এবং উত্তরে নাইক্ষ্যংছড়ি, খাগড়াছড়ি, দিঘিনালা, এখানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এখানে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে। হাতিয়া, সন্দ্বীপ এবং এখানে বোরহানুদ্দিন, ফেনী, নোয়াখালী, মিরসরাই, এদিকে দেখুন সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। আর কলাপাড়া, এদিকে সরপেশম, দেখুন সবটুকু এলাকায় ভোলা, দেখুন জালকাঠি, পটুয়াখালী, সবটুকু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, বৃষ্টির মাত্রা কিছুটা কম। তবে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে কুমিল্লা থেকে শুরু করে আগরতলা, ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন এটি ব্রাহ্মণবাড়িও কিন্তু প্রবেশ করতে পারে এবং পরবর্তী ধীরে ধীরে ঢাকা বিভাগের উপর প্রবেশ করবে। এখানে ঢাকা বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন, সাথে কিছু এলাকায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আর উত্তরাঞ্চলের আপডেটটা যদি আমরা একটু দেখি, ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। নাদান, ময়মনসিংহ, বাগমারা, এদিকে বিশনবাপুর, উত্তরবঙ্গ আকাশ মেঘাচ্ছন্ন। আর বগুড়া, সিংড়া, মহেদেবপুর, এখানে বিকেলে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে। রাজশাহীর এখানে কিছু কিছু অঞ্চলে এই মুহূর্তে নবাবগঞ্জ, দুলিয়ান প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন, সাথে কিছুটা বৃষ্টির মেঘ রয়েছে। বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। দেখুন আজ রাতে কী পরিমাণ বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে। এখানে পশ্চিমবঙ্গের উপর দেখুন ভয়াবহ মেঘ তৈরি হয়ে গেছে। গোছাখাড়া, বোলপুর অঞ্চল, শিউরি, তারপর এদিকে দেখুন রংপুর হাট থেকে শুরু করে এখানে অনেক এলাকায়, পুরুলিয়ার দিকে এখানেও বজ্রসহ মেঘ তৈরি হচ্ছে। প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেল নাগাদ একদম দক্ষিণ উপকূলীয় কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত দেখা গিয়েছিল। এই মুহূর্তে প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় ফের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী 24 থেকে 25 সেপ্টেম্বর থেকে এখানে বরিশাল থেকে শুরু করে ভোলা, মির্জাগঞ্জ, তারপর লালমোহন, সরপেশম, এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে এদিকে সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণ এখানে কুতুবদিয়া, নাইক্ষ্যংছড়ি, মহেশখালী, বদরকালী, চরপাড়ি, যে দক্ষিণের উপকূলে এখানে সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মূলত 24 এবং 25 তারিখ নাগাদ। পাশাপাশি এদিকে পরিচিত উপজেলা খাগড়াছড়ি, এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং চাগলনাইয়া, বেলুনিয়া, লাকসাম সহ এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী 24 এবং 25 সেপ্টেম্বর। এবং বরিশাল বিভাগ এখানে পিরোজপুর, তারপর মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, পতরঘাটা, কলাপাড়া অঞ্চলে সরপেশন, লালমোহন, বুরহানুদ্দিন সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এদিকে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গের উপর এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের উপরে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো। রংপুর বিভাগের উপর রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এখানে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরের 3 দিনে। মূলত পরবর্তী 72 ঘন্টায় বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। আর এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি লো প্রেশার এরিয়া রয়েছে, যারই কারণে দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24-25 সেপ্টেম্বর থেকে। ইতিমধ্যে আমরা একটু দেখুন আগামী 24 সেপ্টেম্বর মঙ্গলবার থেকে দক্ষিণ উপকূলীয় এদিকে কিছুটা ঝড় হাওয়ায় দমকা বাতাস থাকতে পারে। টেকনাফের দিকে যদি দেখি ঘন্টায় 50 কিলোমিটার, মহেশখালী অথবা এখানে সমুদ্র অঞ্চলে এখানে সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে। দেখুন প্রায় 60 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকার সম্ভাবনা। লালমোহন, মতিরহাট, বরিশাল এই অঞ্চলে 47 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকতে পারে। পিরোজপুর 46 কিলোমিটার, মঠবাড়িয়া 46 কিলোমিটার, ফরিদপুর 46, এরকম ফরিদগঞ্জ, মতিরহাট এই সবটুকু এলাকায় দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বুধবার 25 সেপ্টেম্বর নাগাদ দক্ষিণের উপকূলীয় অঞ্চল দিয়ে ঠিক এই অঞ্চলের দিকে কিছুটা দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই হচ্ছে আজকের আবহাওয়ার সংক্ষিপ্ত রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।